আমার নামটা বড় করে লিখে রেখেছি এবং বলছি এই বাড়িটা আমার। কথা বলেন না ঠিক না ঠিক? অথচ আল্লাহর রাসূল ঘোষণা দিচ্ছেন মিন বুয়ুতিল্লাহ, ওই বাড়িগুলো আল্লাহর। আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন আপনাকে মালিক বানিয়ে রেখেছেন, আবার যখন খুশি তখন আপনাকে সরিয়ে আর একজনকে বসাবেন। জোরে বলুন ঠিক না ঠিক? যেমনটি দেশের মালিক আল্লাহ 15 বছর একজনকে বসা রাখলেন, আর একজনকে আবার ওখান থেকে সরাইয়া দিতেন। আবার যার আসার কথা না সেই লোকটা এসে ক্ষমতায় বসলেন। কথা বলেন না ঠিক না ঠিক? আবার কি আসবে সেটা আল্লাহর ফয়সালা হবে। কথা বলেন না, জোরে বলেন না ঠিক না ঠিক? ভাইজান এবার সামনে যাই। এবার আল্লাহর নবী বলেন মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, যারা একত্রিত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন এবং দার্স পাঠগুলো আলোচনা করতে থাকে। দার্স পাঠ এখানে বলতে বন্ধুগণ এখানকার হুকুম আহকাম শান্নুজুল ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছুকে দার্স শব্দ বলা হয়েছে। বন্ধুগণ এইটা যারা আলোচনা করে, আমার আল্লাহর নবী বলেন ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, ওই সমস্ত মানুষের উপরে আল্লাহ গজব বন্ধ করে দিয়া আল্লাহ তার শান্তি নাজিল করে দেয়। শান্তি কি আপনারা চান? জোরে বলুন শান্তি চান? বাইরে থাকলে শান্তি পাওয়া যাবে? জোরে বলুন পাওয়া যাবে? মেলায় থাকলে পাওয়া যাবে? রাস্তায় থাকলে পাওয়া যাবে? কাস্টলে থাকলে পাওয়া যাবে? আর কারো না হলো বিআইন সাহেবের কাছে থাকলে পাওয়া যাবে। কথা কন না কেন? তাহলে সব কিছু ছেড়ে দিয়ে শান্তির অন্বেষণে আল্লাহর তার দ্বীনি মাহফিলে কোরআনের মাহফিলে এসে যাই এবং বসে পড়ি। যারা যারা শান্তি চাই তার একবারে নারায়ে তাকবীর হাত তুলে দেখায় দেই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। জাস্ট একটু আপনাদের ব্যাটারিগুলো চার্জ করে নিচ্ছি। আল্লাহ নবী বলেন প্রথম অংশ ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, দ্বিতীয় অংশ অগাশিয়াহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত দিয়ে মানুষগুলোকে আল্লাহ ঢেকে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বৃষ্টি দেখি, কুয়াশা দেখি, মানুষের উপরে কুয়াশা পড়তে পড়তে মানুষকে আর দেখা যায় না। আজকে বাংলাদেশে বেশ কয়েকটা জায়গায় কুয়াশাচ্ছন্ন থাকার কারণে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। বন্ধুগণ অনুরূপভাবে বিভিন্ন দেশে বরফ পড়তে থাকে, বরফ এমনইভাবে পড়ে মানুষ আর দেখা যায় না, কিন্তু আল্লাহর রহমত পড়ে মানুষ ঢেকে গেছে। এই চোখ আমাদের নাই, এইটা আমরা দেখতে পারি না। জোরে বলেন ঠিক না ঠিক? এই চোখ না থাকার কারণে আমরা মেলা ছাড়তে পারি না। কথা বলেন না, কথা বলেন না ঠিক না বেটে? এই চোখ না থাকার কারণেই তো আমরা আমাদের বাড়ি ছাড়তে পারি না। এই চোখ না থাকার কারণেই তো আমরা চাষটল ছাড়তে পারলাম না। বন্ধুগণ বিশ্বাস করুন, ওই মিনুনা বিল গায়ব, বিশ্বাস করুন বিশ্ব নবী বলেছেন আল্লাহর রহমত এই জায়গায় নাজিল হচ্ছে। সুতরাং যারা রহমত চাই, আল্লাহর দয়া চাই, তারা একটু মাহফিলে এসে বসে যাই। যারা এসেছি খুশির সাথে আর একবার তাকবীর জানাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার রহম দিয়ে আমার হৃদয়টা পূর্ণ করে দাও, ভালোবাসা দিয়ে তোমার আমায় তুমি আপন করে নাও। পথ হারায় এক বান্দা তোমার করছি মোনাজাত বারে বার, তোমার রহম দিয়ে আমার হৃদয়টা পূর্ণ করে দাও। সারা দুনিয়া ভরেও যদি তোমার রহম বর্ষিত হয়, তিল সমতার কমিয়ে গেছে এমনটি বলার নেই কো উপায়। আছে নাকি? সারা দুনিয়া যদি রহমত বর্ষণ হয়, আল্লাহর রহমত কি কমে যাবে নাকি? তাহলে কেন একটা লোক ধনী হলে আর একটা লোক হিংসা করে? কথা বলেন না ঠিক নেবে ঠিক? ভাইজান আল্লাহর নবী বলেছেন ওয়াগাশিয়াহুমুর রাহমা,
ওয়াগাশিয়াহুমুর রহমান, আল্লাহ পাক রহমত দিয়ে আল্লাহ পাক ঢেকে ফেলে দিয়েছেন। ওয়াহাব্বাতুহুমুল মালায়েকা, চতুর্দিক দিয়ে আল্লাহ পাক সমস্ত ফেরেশতা দিয়া, এলাকার আল্লাহ পাক ফেরেশতা দিয়া কি করেছেন, মাহফিলটাকে বেষ্টন করে ফেলেছেন। ওয়ায়াজকুরুল্লাহু ফি মানিন্দাহু, রাওয়াহুল মুসলিম। বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা তার সামনে উপবিষ্ট যে সমস্ত সম্মানিত ফেরেশতা আছে তাদের কাছে আপনার কথা আমার কথা আলোচনা করছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শুধুমাত্র ইয়াযকুরুল্লাহু ফি মানিন্দাহু শাব্দিক অর্থ আল্লাহ তার নিকটে যারা ফেরেশতা রয়েছেন তাদের সামনে আলোচনা করছেন, এতটুকু বলা হয়েছে। কি আলোচনা করছেন এইটা বলা নাই। তার মানে হলো আমার ভাইরা একটু ব্যাখ্যায় যেটা বলতে হয় সেটা হলো আল্লাহ পাক জিজ্ঞেস করছেন আবুদিয়া গ্রামের ওই মাদ্রাসার সামনে ওই মানুষটা কি বলে, ওই শ্রোতারা কি শোনে। আল্লাহর সামনে ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি ভালো জানেন, তারপরেও তোমরা বলো। বন্ধুগণ, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ ওই লোকটা তোমার রুবুবিয়াতের কথা বলছে, তোমার বরত্বের কথা বলছে। আল্লাহ তারা তোমার সন্তুষ্টি কামনা করে, তোমার গজবকে ভয় করে, তোমার জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে মুক্তি চায়। বলে তারা কি জান্নাত দেখেছে বলে না দেখে নাই? তারা কি জাহান্নাম দেখেছে বলে দেখে নাই? তারা কি আমি আল্লাহকে দেখেছে বলে দেখে নাই? বলে যে এই মানুষগুলো আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আমি আল্লাহর গজবকে ভয় করে, আমার সন্তুষ্টি কামনা করে, যারা জাহান্নাম দেখে জাহান্নাম থেকে মুক্তি চায়, যারা জান্নাতের আশা করে, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম এবং আমি তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। আল্লাহর জান্নাতের মেহমান কারা কারা হতে চান? আবারও বলি, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। তার মানে হলো এই জান্নাতে বসলেই আল্লাহ ওই জান্নাতের মালিক বানায়া দেয়। কারা কারা জান্নাতের মেহমান হতে চান তারা একবার নারায়ে তাকবীর হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, আগে কথা বলবেন। কিছু বলতে হলে আমার কানে এসে বলবেন, অবশ্যই। তারপর আমি পরিবেশ তৈরি করে এরপরে আপনাকে দিব। যাক, আলহামদুলিল্লাহ। আমি এখন সামনে মূল আলোচনায় যাব। এটা হলো মাহফিলের ফজিলত বললাম, আমি কিন্তু মূল সাবজেক্টে এখনো যাইনি। আমি একটা পরিবেশ তৈরি করার লক্ষ্যে মাহফিলের যে ফজিলত এটা বললাম। কিন্তু ইতিমধ্যেই আমাদের কিছু অতিথিবৃন্দ, যারা সম্মানিত অতিথি, আপনাদের প্রাণপ্রিয় এই এলাকার অতিথিবৃন্দ, তারা কথা বলবে, তো তারা আবার অন্যান্য মাহফিলে যাবে। তো এই জন্য আমি সবিনয়ের সাথে আপনাদের পা ধরে অনুরোধ করতেছি, কেউ আপনারা রাগ করবেন না, একটু সময় ওনাদের দেন, এরপরে আমি আমার মূল আলোচনায় যাই এবং অতিথিরা যারা কথা বলবেন